সানরাইজ ফুটবল একাদশ সোনারপুরে 3 নম্বর সহ অতি দ্রুত মাঠে প্রবেশ করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন ক্যাপ্টেন ভাই শুনুন, আপনি আপনার টিম নিয়ে মাঠে প্রবেশ করুন। আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি আমাদের আশানুর খেলা আমরা দেখতে পাচ্ছি না, কারণ কেউ না কেউ মাঠে উপস্থিত হচ্ছে অতি লেটে। আজকে যেহেতু আপনারা উভয় দলে মাঠে প্রবেশ করেছেন, অতি দ্রুত মাঠে প্রবেশ করুন। বারবার আপনাদের বলছি আপনাদের ড্রেসআপ ছেড়ে মাঠে প্রবেশ করুন। ধন্যবাদ। সানরাইজ ফুটবল একাদশের টিম ম্যানেজার এবং কোচ এবং দলীয় ক্যাপ্টেন সুমন ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করেছে আপনি খুব দ্রুত আপনার টিম মাঠে প্রবেশ করো। আপনি নিশ্চয় করে জানেন এই টুর্নামেন্টটি একটি নকআউট ভিত্তিক টুর্নামেন্ট। কোন ক্রমে যদি নির্ধারিত টাইমে গোল শূন্য বা কোনো অমীমাংসিতভাবে শেষ থেকে থাকে, এক্সট্রা টাইম কিন্তু আমরা পাই না। এক্সট্রা টাইমের প্রয়োজন, এক্সট্রা টাইম তো দূরের কথা, আপনাদের নির্ধারিত খেলার যে নিয়ম 60 মিনিট খেলা, সেটা কিন্তু খেলাতে পারি না আপনাদের জন্য। এজন্য বলছি খুব দ্রুত আপনার টিম কিন্তু মাঠে প্রবেশ করান। এটা একটু কোয়ার্টার ফাইনাল আপনাদের মাথায় রাখতে হবে। মাহিমার সাথে অনেক আগে তার টিম প্রবেশ করে ভালো গেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ। বলো বড় ভাই, হ্যাঁ তার বিয়ে দেবো আপনার একটা মেয়ে থাকলে বলছেন ওই তো লাইভ করার ক্ষমতা আসুন ফুটবল একাদশ তারা কিন্তু মাঠে প্রবেশ করছে। মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার টিম আমাদের স্পন্সর ব্যানারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে এবং মাহিমা সিটি সংসদের দলীয় ক্যাপ্টেন আপনার টিম আমাদের স্পন্সর ব্যানারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য বিশেষভাবে বলা হচ্ছে। খুব দ্রুত আমাদের স্পন্সর ব্যানারের সামনে ভালো আছে মাইক্রোফোনের পরিবর্তন প্রথমবারের মতো আসছে ছোট ভাই আবুল কালাম আজাদ। ভাই জামালউদ্দিন এবং আসসালামু আলাইকুম। আরবিএফ ক্লাব কর্তৃক আয়োজিত 16 দলীয় নওগাঁ ফুটবল টুর্নামেন্টের আজকে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। দুদলের খেলোয়াড়কেই স্পন্সর ব্যানারের কাছে এসে আনুষ্ঠানিকতা আছে আমাদের কিছু, অবশ্যই সেখানে আপনারা থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা জানাই খেলোয়াড়, দর্শক এবং প্রধান অতিথিদের। আজকে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ খেলা ফুটবল দেখার জন্য একত্রিত হয়েছি। আজকে যে দুই দল আমাদের সামনে ফুটবল খেলবেন, মাহিমা স্মৃতি সংসদ বনাম সানরাইজেস স্পোর্টিং ক্লাব। এখন আমাদের সামনে সংক্ষিপ্তভাবে কথা বলবেন আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মুকুল ভাই। ওনাকে কিছু মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হার্দি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 2 এর আজকে দ্বিতীয় রাউন্ডে প্রথম খেলা। আজকে
এই খেলার আয়োজক উপস্থিত সাথে জড়িত আমাদের ক্যামেরাম্যান উপস্থিত দর্শক বৃন্দ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় সংক্ষেপ, আমি সংক্ষিপ্ত বলবো। আমার উভয় দলের খেলোয়াড়দের কাছে আমার আকাঙ্ক্ষা থাকবে তারা সুন্দর একটি খেলা মাঠে উপহার দেবে। রেফারি মহোদয়ের প্রতি আমার আবেদন থাকবে সুন্দর সুশৃঙ্খল এবং নিরপেক্ষতার সাথে খেলা পরিচালনা করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে হার্দি ইয়ুথ ক্লাবের সাবেক ক্যাপ্টেন গোলাম রব্বানী খান হাবুকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিক নির্দেশনা দেওয়ার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। দিক নির্দেশনা কাদেরকে দেব? আপনাদের দিক নির্দেশনায় প্রথমেই কিন্তু আমরা একটু লুজ দেখতে পাচ্ছি। আপনারা দেখেন মাঠের ভিতরে কিন্তু খেলা খেলছে, এগুলো কিন্তু আমরা আশা করি নাই। যাই হোক, সিস্টেম একটা ব্যাপার আছে, সে সিস্টেম করা দরকার। সিস্টেমের বাইরে আপনারা গেলে এটা ভালো লাগছে না। আমরা কার সামনে কথা বলছি? আমরা সরাসরি খেলায় চলে যাই, আমার কোনো বক্তব্য নাই। ভালো খেলা দেন। আপনাদের দুই ক্যাপ্টেনকে বলছে আজকের পরিবেশটা কিন্তু সুন্দর হইল। ঠিক আছে, হ্যাঁ, বল টল গুলো যেটা হয়েছে কথা বাড়াইলে কথা বাড়াই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মনে করেন যে শীষ আর হচ্ছে মাথা কে চাপে চান? শীষ। আচ্ছা শীষ মাথা আপনি জিতছেন, সাইড না বল? হ্যাঁ যে কোনো একটা দিন। আপনারা এই সাইড, আপনারা এই সাইড। 35 5 মিনিটের সরাসরি টাইপ। 1 মিনিট সময় আপনারা রেডি হবেন। ঠিক আছে ভাই, 40 করার দরকার ছিল। 35 আপনার 15 অলরেডি বাজে। আমি একটা কথা বলি, আপনার উভয় টিমকে এখন যত সময় নষ্ট করবেন আপনাদের, কারণ আমার ট্রাই বেকারের সময় হাতে রাখতে হবে। ঠিক আছে, খেলেন ভাই হচ্ছে মাগরি এদিক খেলা 5 মিনিট 5 মিনিট। হ্যাঁ 35 5 মিনিট রেস্ট, সরাসরি ট্রাই বেকার। ঠিক আছে জি, ঠিক আছে। ভাই তাহলে ভাই বল এনার সাইড শুরু করে দিন। এই মাঠ ক্লিয়ার করে দাও মাইক। ঠিক আছে, জন্য তো দেন। আমাদের আছে উজিরা আছে, আমাদের চেয়ার ব্যবস্থা কিছু হয়েছে না আমার কাছে। আচ্ছা এই একটু টানো দেখি হ্যালো, আজকে প্রধান রেফারি 1 মিনিটের মধ্যে খেলা শুরু হবে। কোনো কারুকার্য নাই, 1 মিনিটের মধ্যেই খেলা শুরু হবে। প্রতিদিনের মতো আমাদের জাতীয় সঙ্গে জবাব করা হয়েছে। আপনাদের আদর্শ আমরা দেখতে পারি নাই, এর জন্য আমাদের মনে খুব কষ্ট লেগেছে। যাই হোক, যারা 1 মিনিটের মধ্যে শুরু করবেন। ইমরান নাম ওসমানপুর ফুটবল একাদশের পক্ষে যারা খেলছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন, মতিন 4 নম্বর, তানভীর 7 নম্বর, প্রান্ত 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আপন 3, জব্বার 11, সবুজ 1 নম্বর, সাগর 2 নম্বর, লিখন 5 নম্বর, আশিক 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান 9 নম্বর। আসসালামু আলাইকুম
সবাইকে স্বাগত জানাচ্ছি হার্দিক মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, সবাইকে আজকের এই লাইভ ভিডিওতে, আজকের এই খেলাটি আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন হার্দিক পেজ থেকে। ভিডিও ধারণা ছোট ভাই নীরব এবং ধারা বিবরণতে মানে জামাল উদ্দিন, গোলাম রব্বানী খান হাবু এবং আবুল কালাম আজাদ। কিছুক্ষণের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দর্শক মণ্ডলী যারা আপনারা এখনো বাইরে আছেন, মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে এসে ফুটবল খেলা দেখার জন্য অতি দ্রুত মাঠে প্রবেশ করুন। খেলা শুরু হচ্ছে। আজকের প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন রিহান ভাই, বাপু ভাই রেফারি এবং সাথে আছে বাপু ভাই রেফারি জুয়েল রানা এবং সাথে আছে রকি। খেলা শুরু হতে যাচ্ছে। আজকের খেলা অনুষ্ঠিত হবে 35-35 70 মিনিট নির্ধারিত খেলা। যদি গোল শূন্য থাকে সেক্ষেত্রে অবশ্যই সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। আমরা আজকে ধারাভাষ্যকারের দায়িত্বে আছি আমার শ্রদ্ধাভাজন জামাল, ছোট ভাই আবুল কালাম আজাদ এবং আমি গোলাম রব্বানী খান হাবু। আমাদের ডান সাইডে খেলা শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আজকের প্রধান রেফারি উভয় দলের খেলা শুরু হয়েছে। মাহিমা স্মৃতি সংসদ একজন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে বল দিয়েছেন। সুমন দর্শক বাধা দেওয়ার চেষ্টা, লিখন কর্তৃক বাধা প্রাপ্ত হয়ে বল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং করছেন মাহিমা স্মৃতি সংসদের অনুকূলে। আমরা আশা করছি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক ফুটবল খেলার মাঠে আস্তে আস্তে প্রচুর দর্শকের সমাগম হবে আজকে। সেই সাথে আমরা আশা করছি আজকে সুন্দর একটা খেলা সুপ্রিয় দর্শক উপভোগ করবে। এই যখন অবস্থা, প্রথমবারের মতো ধারাভাষ্যকার হিসাবে ধারা বিবরণী দেওয়ার জন্য আমি অনুরোধ করছি শ্রদ্ধাভাজন জামাল উদ্দিনকে। ধন্যবাদ শ্রদ্ধাভাজন গোলাম রব্বানী খান হাবু। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি ইতিমধ্যেই কিন্তু মাঠে গড়িয়েছে। শক্তিশালী মাহিমা স্মৃতি সংসদ বনাম সানরাইজ ফুটবল একাদশ ওসমানপুর। প্রথমার্ধের খেলা কয়েক মিনিটের মতো হলো। শুধু সুপ্রিয় দর্শক, এখনো কোনো দল গোল করতে পারেনি। সুতরাং মাহিমা স্মৃতি সংসদ 0 এবং সানরাইজ ওসমানপুর 0। আজকের খেলাটি পরিচালনা করছেন 3 জন রেফারি। মূল রেফারি মোহাম্মদ রেহান ভাই এবং জুয়েল রানা এবং অপর প্রান্তে রকি। দূরপাল্লা কিক হয়েছে, উদ্দেশ্য ছিল আশিক ঠিকঠাক রিসিভ করতে ব্যর্থ হলেও তারা একটি সুযোগ পেয়েছে। এক্ষেত্রে বলবো সানরাইজ ফুটবল একাদশ ওসমানপুর ডিবক্সের কোনাকুনি জায়গা থেকে, এই জায়গা থেকে যদি
ইনডাইরেক্ট ফ্রি কিক পায়, সেক্ষেত্রে সে কর্নার থেকেও কিন্তু ভয়ানক কিছু ঘটতে পারে যদি বলকে সামনে যে মানব পাঁচিল সেটাকে টপকিয়ে ডিবক্সে রাখতে পারে। প্রস্তুত ফ্রি কিকটি নেওয়ার জন্য কৌশলী ফ্রি কিক লিখনের উদ্দেশ্যে লিখন কি করলেন, লক্ষ্যবস্তু একেবারে তাদের যে প্ল্যান ছিল সেটিকে ধূলিসাৎ হয়ে যায়। এক্ষেত্রে লিখন ঠিকঠাক বুঝতে পারেনি, বল অনায়াসে চলে যায় গোল লাইনের বাইরে, ফলে গোল কিক মাহিমা স্মৃতি সংসদের অনুকূলে। মাহিমা স্মৃতি সংসদ ফুটবলের যে যে কথা বলছিলাম, ফুটবলের যে ছন্দ বা পাস কোচিং কোনোটাই কোনো দলই কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাইনি। আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি সানরাইজ ফুটবল একাদশ এবং মাহিমা স্মৃতি সংসদ চেষ্টা করছে, বিশেষ করে মাহিমা স্মৃতি সংসদ। প্রথম ম্যাচের কথা নিশ্চয় করে আপনাদের মনে আছে, মাহিমা স্মৃতি সংসদ 8-2 গোলের ব্যবধানে তারা একটি টিমকে পরাজিত করে সরাসরি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। তারই সুবাদে কিন্তু আজকের এই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলছেন সানরাইজ ফুটবল একাদশের বিপক্ষে। তবে এখন পর্যন্ত গোলের দেখা কোনো দলই কিন্তু পায়নি। ফ্রি কিক, ইনডাইরেক্ট ফ্রি কিক মাহিমা স্মৃতি সংসদ। বল দখলের লড়াই, রেফারি রেহান তার তীক্ষ্ণ নজর, অবৈধ ট্যাকেল, ফাউল, ফ্রি কিক সানরাইজ উসমানপুরের অনুকূল। রক্ষণভাগের খেলোয়াড় লিখন লম্বা করে কিক নিয়েছিলেন সুমন। অনেক বৈষম্য খেলোয়াড়, অনেক তারকা খ্যাত খেলোয়াড়, সুযোগ সন্ধানী খেলোয়াড় সুমন একটি গোল করে, গত ম্যাচের স্মৃতি আমার একটু মনে আছে, একটি গোল করে খেলাটা আপাতত সমতায় আসে এবং সমতা রেখে তারা কিন্তু টাইব্রেকারে যায়। টাইব্রেকারে তারা 4-1 গোলে পরাজিত করে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠেছে যে এই মাহিমা স্মৃতির সঙ্গে সাহেব। এই কথা যখন বলছিলাম, মাহিমা স্মৃতির সংসদ আর একটি ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়েছেন, যেমনটি দেখেছিলাম এই সানরাইজের ওসমানপুর, তারাও কিন্তু এই জায়গা থেকে পেয়েছিল। 25 নম্বর জার্সি বলতো রয়্যাল প্রস্তুত ফ্রি কিক নেওয়ার জন্য। দীর্ঘকায় খেলা রয়্যাল নিচু করে কিকটি নিয়েছিল, এভাবে কিক নিলে হয়তো জায়গা মতো যায় না, সেটি কিন্তু হয়েছে। মাহিমা স্মৃতি সংসদ এখন পর্যন্ত এই শ্যাম গত ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন, দুর্দান্ত ফুটবল খেলেছেন। আজকে কিন্তু তার নামের প্রতি এখন পর্যন্ত সুবিচার করতে পারেনি, যে জাত সেটি কিন্তু এখনো চেনাতে পারেনি। চমৎকার পাস দেখলাম, তরুণ দোলো ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন মাহিমা স্মৃতি সংসদের। ফুল পাস, বল চলছে প্রথমবারের মতো পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রো ইন সানরাইজ ফুটবলের অনুকূলে লিখন। চমৎকার জলাভা পড়ন্ত বিকেল, এরই মধ্য দিয়ে আজকের এই কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। শুধু সুপ্রিয় দর্শক, এই মাত্র যারা হাদিমির শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকলেন তাদেরকে একটু জানিয়ে রাখি, খেলোয়াড়দের একটু পরিচয় করে রাখি। জোনাকি এবং হলুদ কালারের জার্সি নিয়ে খেলছেন মাহিমা স্মৃতি সংসদ, এবং কি কালার আছে কমলা হালকা সাদা বর্ডার নিয়ে খেলছেন সানরাইজ ফুটবল উসমানপুর। শুধু সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত কোনো দল গোল নামের যে স্মরণ হরিণ, কোনো দলই তাদের গোল পোস্টের জালে এখন পর্যন্ত জড়াতে পারেনি। সুতরাং মাহিমা স্মৃতি সংসদ 0, সানরাইজ ফুটবল একাদশ 0। ব্যাকপাস রয়্যাল, বল দখলের চেষ্টা চমৎকার ভাবে উদ্দেশ্য সিয়াম কিংবা তরুণ। মাহিমা স্মৃতি সংসদের সীমানায় ব্যাকপাস করেছেন রয়্যাল
নিয়ন্ত্রণে রেখেছেন, কাকে দেবেন? তরুণ আবার রয়্যাল চমৎকার ভাবে বাড়িয়েছে, উদ্দেশ্য হচ্ছে না করে তরুণ রাখছে, পাস করেছেন চমৎকার ভাবে, একটু দেওয়া নেওয়া করে ছকের মাধ্যমে তরুণ বাম্পার কিক হয়েছে, আর একটু হয়তো সেকেন্ড বারে যদি লাগাতে পারতো এক্ষেত্রে আমার মনে হয় গোলরক্ষককে পরাস্ত করা সম্ভব হতো, সেটি কিন্তু পারেনি। তবে অনেকক্ষণ পর, দীর্ঘক্ষণ পর কিন্তু একটু হলো সুযোগ বা গোলের মতো পরিবেশ বা গোলের মতো হিট কিন্তু আমরা এখন পর্যন্ত একটু দেখলাম। তবে আরেকটু বিষয়, 2 মিনিটের মতো একটানা পায়ে বল কিন্তু 5-এর মধ্যে রেখেছিলেন ওখানে মাহিমা স্মৃতি সংসদ। শুধু সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল মাহিমা স্মৃতি সংসদ 0 এবং সানরাইজ ফুটবল একাদশ 0। এমন অবস্থায় খেলার ধারাভাষ্যের পরিবর্তন আসছে প্রথমবারের মতো ছোট ভাই আবুল কালাম আজাদ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন জামাল ভাই। শরতের পড়ন্ত বিকেলে হারদি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি মাহিমা স্মৃতি সংসদ তারকা নির্ভর একটি টিম, তারকা বহুল টিম পক্ষান্তরে তাদের লড়াই করছেন। এদের ডিফেন্স হার্ড আছে, সেদিন এই জায়গায় আসলে ঢুকে পড়ছে, এই জায়গায় আসলে ঢুকে পড়ছে, আজ কিন্তু পারছে না এখন। হবে না শোনা, গোল তো ভালো। এভাবে এমন খেলা বাংলাদেশ কি প্রথম গোলটা ওসমানপুরকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ও পাকা বলতে হয়ে গেল জ্ঞান না খাইলে হয়। সাইজে কত দিন না, কত ওটটা উঠতে উঠতেই দিন না। খেলার মাঠে
আমি মাইকের কাছে। আসরের নামাজ শেষে, দুঃখিত, আজান শেষে আমরা মাইক্রোফোনে ফিরছি। ইতিমধ্যেই কিন্তু কোনো দল গোলের দেখা পায়নি, সুতরাং 0-0 অবস্থানে খেলা চলছে। মুহুর্মুহু আক্রমণ চলছে। হৃদয় থেকে তরুণ দূরপাল্লার কিক হবে এবং জিত দিয়েছেন তরুণের প্রথম গোল। তরুণ কিন্তু এর আগেও প্রথম দিনেও কিন্তু এরকম দূরপাল্লার একটি দুর্দান্ত কিক নিয়ে একটি গোল করেছিল, আজকেও ঠিক তাই। মধ্যমাঠের অনেক আগেই অবুজকে ফাঁকি দিয়ে ফেলেছে তরুণ। অবুজ ছিল বিশ্বস্ত হাত, কিন্তু অবুজের বিশ্বস্ত হাত তরুণের পাওয়ার কিকের কাছে সম্পূর্ণ পরাস্ত। আমি প্রথমেই বলেছিলাম তারকা বহুল একটি টিম, আপনারা জানেন অনেক তারকা নিয়ে আজকে মাঠ সাজিয়েছেন মহিবুল ভাই, অর্থাৎ মাহিমা স্মৃতি সংসদের টিম মালিক লিখন। সানরাইজ ফুটবল একাডেমি, আশরাফুল ডান প্রান্ত দিয়ে ক্রস করেছে, সিয়াম হ্যাট্রিক গোল আছে সিয়ামের এর আগে। আবার আশরাফুল, গোল হওয়ার সম্ভাবনা। আবুজ নিজেই বের হয়ে এসে আবারও পাওয়ার কিক, তরুণের ব্যাক টু ব্যাক পাওয়ার কিক, গোল হওয়ার সম্ভাবনা। দর্শক কিন্তু হাততালিতে সরব। দারুণ একটি অ্যাটাক ছিল, দুর্দান্ত অ্যাটাক ছিল মাহিমা স্মৃতি সংসদের। আশরাফুল লম্বা করে ডি বক্সের মধ্যে এবং শিফাতের হেড সামান্য উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে। এই যাত্রায় কোনো বিপদ নাই, খেলার ফলাফল যা ছিল তাই। মাহিমা স্মৃতি সংসদ 1, সানরাইজ ফুটবল একাদশ 0। সাগর, সানরাইজ ফুটবল একাদশ, সাগর থেকে অন্তর বাড়িয়েছেন রয়েল। এই রয়েল কিন্তু বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক খেলোয়াড়, আপনারা জানেন। রয়েল আজকে মাহিমা স্মৃতি সংসদের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। এই রয়েল সেই রয়েলই। শিফাত, তরুণ থেকে হৃদয় বাড়িয়েছেন রয়েল উদ্দেশ্য করে। রয়েল দূরপাল্লার কিক এবং আবুজ। সানরাইজ ফুটবল একাদশ, আশিক বাড়িয়েছেন লিখনকে উদ্দেশ্য করে। লিখন অবৈধ ট্যাকেলের কারণে লিখনকে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখালেন রিয়ান আহমেদ। ভালো মানুষ।
দুইজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেন সিয়াম এবং জব্বার। দুইজন খেলোয়াড়কেই কিন্তু হলুদ কার্ড দেখালেন রফি মোহাম্মদ রিয়ান আহমেদ। খেলোয়াড়দের কিন্তু অনেকটা সতর্ক হতে হবে। রফি মোহাম্মদ রিয়ান আহমেদ ইজ অন ফায়ার, অর্থাৎ বিপদ কিন্তু সন্নিকটে, যখন তখন কিন্তু হলুদ কার্ড যারা পেয়েছেন সতর্ক দিয়েছেন, অর্থাৎ দ্বিতীয়বার আরো একবার যদি ভুল করেন তাহলে কিন্তু মাঠের বাইরে যেতে হবে। দর্শক কিন্তু হয়তো আজকে সেটি দেখতে পাবে আরদি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরদি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জানাতে চাই এই খেলাটি পরিবেশিত হচ্ছে রাফা ফার্মেসি, এইচএস ট্রেডার্স, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হাফসা টেলিকম, মন্ডল স্পোর্টস, লতা বস্ত্রালয়, ভাই ভাই মোবাইল, তানজিল ফল ভান্ডার, ফরিদ ফার্নিচার, সুমন আলী বাণিজ্যালয়, মোল্লা ফার্মেসি, ফুড পয়েন্ট, জ্যোতি ট্রেডার্স, আম্মার স্পোর্টস, মা গার্মেন্টস, জাকির অ্যান্ড ব্রাদার্স, বৈশাখী ক্যাবল অ্যান্ড নেটওয়ার্ক, খান মেডিকেল, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার এবং বিশ্বাস ট্রেডার্সের সৌজন্যে। ভাই মাঠের পাশে যে রোদের জন্য গাছ ডাকা করে দাঁড়াইছেন, দয়া করে গাছকে ছেড়ে দিন। স্বেচ্ছাসেবক যারা আছে ওই পাশে দেখার জন্য অনুরোধ করছি। আসরের নামাজের জন্য মাইক্রোফোন বিরতি। ধন্যবাদ সবাইকে। দেরি আছে ওটা আমরা আছে ঠিক আকর্ষণীয় আগে খাই না বাদাম সদ্য দিলাম না না আমি
মাইক্রোফোনে ফিরছি। নামাজের বিরতির আগে দেখেছিলাম তরুণের দূরপাল্লার কিকে মাহিমা স্মৃতি সংসদ কিন্তু একটি গোল আদায় করে নিয়েছে। সেই গোল পরিশোধ করার লক্ষ্যে সানরাইজ ফুটবল একাদশ মরিয়া হয়ে লড়াই করছেন। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই সানরাইজ ফুটবল একাদশ তাদের ডিফেন্স বিভাগ যতটা শক্ত করেছে ততটাই নড়বড়ে করে রেখেছেন তাদের অ্যাটাকিং বিভাগ, অর্থাৎ আক্রমণে তারা কিন্তু অনেকটাই দুর্বল। অর্থাৎ ডিফেন্স ভাগ, রক্ষণাত্মক ভাগ প্রচুর শক্তিশালী, যা মাহিমা স্মৃতি সংসদের ধারালো তারকা নির্ভর টিম খেলোয়াড় তারা কিন্তু বারবারই পরাস্ত হয়ে যাচ্ছে তাদের ডিফেন্সের কাছে। মতিন আছে, সাগর আছে, প্রান্ত, তানভীর, আপন, প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু অনেক ভালো খেলা উপহার দিচ্ছেন সানরাইজ ফুটবল একাদশের। প্রান্ত দেখুন তানভীর, তানভীর থেকে আশাফুল, তরুণ, তরুণ এবং শুট হয়েছিল তরুণের, কোনো বিপদ হয়নি। গোলরক্ষক অমুজ নিজের জায়গা ছেড়ে বের হয়ে এসে বিপদ মুক্ত করলেন। মতিন কৌশলী খেলোয়াড়, মতিন অনেক সুনাম আছে মতিনের। আমরা দেখতে পেয়েছি আজকে সানরাইজ ফুটবল একাদশের মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, মাঠের মধ্যে যাবেন না। এখন চলছে খেলার ব্রেক। কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। দর্শক খেলার ফলাফল, প্রথমার্ধের খেলা শেষে ফলাফল মাহিমা স্মৃতি সংসদ 1, সানরাইজ ফুটবল একাদশ ওসমানপুর 0। মাঠের মধ্যে আমি দেখতে পাচ্ছি, মাঠের মধ্যে দর্শক আপনাদেরকে বলছি মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। আপনারা মাইকার শুনছেন অথচ ভিতরে ঢোকার চেষ্টা করছেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছে, আপনাদেরকে কিন্তু চলে যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখে হাড্ডি ঐতিহ্যবাহী ক্লাব ইয়ত ক্লাব তারা দারুণ একটি উদ্যোগ নিন এবং দ্বিতীয়বারের মতো ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 2 আয়োজন করেছে। ইতিমধ্যেই না বেশি 20-22 এরকম 22 মিনিটের সময় তরুণ দুর্দান্ত দূর থেকে যে কি হয়েছিল, জালের ভিতরে বল প্রবেশ করাই সেই সুবাদে 1-0 করে এখন পর্যন্ত মাহিমা স্মৃতি সংসদ ফুটবল একাদশ 1-0 করে এগিয়ে। পক্ষান্তরে সানরাইজ ওসমানপুর ফুটবল একাদশ 1-0 করে পিছিয়ে। তারপরেও আজকের খেলা ভালো রকমের একটি খেলা উপহার দিচ্ছে উভয় দলই। সুপ্রিয় দর্শক, আপনারা আজকের খেলা সুপ্রিয় দর্শক, এখন চলছে খেলার মধ্যাহ্ন ব্রেক। মধ্যাহ্ন ব্রেক শেষে আপনাদের সাথে আমরা কথা বলি। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন, শক্তিশালী মাহিমা স্মৃতি সংসদ বনাম সানরাইজ ফুটবল একাদশ ওসমানপুর।
তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে আছে। তবে খেলার মধ্যে ব্রেক চলছে, কিছুক্ষণের মধ্যেই পরে অবশ্য দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমরা আশা করছি সানরাইজ ফুটবল একাদশ ওসমানপুর তারা খেলায় ফিরবে এবং খেলার গোলটি পরিশোধ করবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা লাইভ দেখছেন, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন হাটদি পেজ থেকে। লাইভটি ভিডিও ধারণ করছেন মোহাম্মদ নীরব আলী এবং আজকে উপস্থাপনা বা ধারা বিবরণতে আছি জামাল উদ্দিন এবং ছদ্মবাজন গোলাম রাব্বানী হাবু। সুপ্রিয় দর্শক, আজকে হাটদি ঐতিহ্যবাহী ক্লাব হাটদি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত 16 দলের নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। আজকে যে দল কিন্তু উইন হবে তারা কিন্তু সরাসরি চলে যাবে সেমিফাইনালের দিকে এবং সেমিফাইনালের টিকিট তারা কিন্তু নিশ্চিত করে ফেলবে। তো কেউ চাইবে না যে এই ম্যাচ থেকে ছিটকে পড়ে। আমরা চাই যে দুদলেই ভালো খেলুক, এই আশা করছি। কিছুক্ষণ পরে হয়তো তৃতীয়ার্ধের খেলা শুরু হবে। তাই আপনারা এখনো যারা আমাদের লাইভে যুক্ত হননি, খুব দ্রুত হাটদি পেজে আপনারা যুক্ত হন এবং লাইভ খেলাটি দেখে পড়ুন। মাঠে যাও। লক্ষ্য করছে উভয় টিম তারা যে মধ্যে ব্রেকের হয়তো ওয়াটার ব্রেক সেটি অবশ্য সেরে নিচ্ছেন, শরীরটাকে একটু চাঙ্গা করছেন। তো মাহিমা স্মৃতি সংসদের টিম মালিক জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম অত্যন্ত খুশি। তার দল কিন্তু প্রথম গোলটি করে কিন্তু তার দল এখন পর্যন্ত এগিয়ে। প্রজেক্টরের মাধ্যমে সেই খেলাটি উপভোগ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ করে গেল। সেই খেলায় পুরস্কার আছে, আমরা বলছি না। মাঠে দেখছেন দর্শক, রেফারি মহোদয় তারা মাঠের ভিতরে প্রবেশ করছে। আজকের খেলাটি পরিচালনা করছেন 3 জন রেফারি। মূল রেফারি মোহাম্মদ রায়হান আহমেদ এবং সহকারী রেফারি জুয়েল রানা এবং রকিবুল ইসলাম রকি, তারা সহকারী রেফারি হিসাবে দায়িত্ব পালন করছে। অনেক অভিজ্ঞ মানের রেফারি কিন্তু এই রেহান, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি তিনি। অনেক বড় বড় টুর্নামেন্টে অনেক বড় বড় ম্যাচ কিন্তু তিনি পরিচালনা করে থাকে। তিনি আজকে হাটদি ইয়ুথ ক্লাব মীর শামসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে তিনি পরিচালনার দায়িত্ব করছেন। সুপ্রিয় দর্শক, ফুটবল ভক্ত, ফুটবল প্রেমিক তারা কিন্তু আসতে ভুল করেনি আজকের এই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি দেখার জন্য। অনেক দর্শক কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু আজকের হাটদির এই শামসুল আহমেদ মাধ্যমিক বিদ্যালয়। আপনারা লক্ষ্য করছেন সানরাইজ ফুটবল একাদশ তারা প্রান্ত বদল করেছে। দেখেছিলাম প্রথমার্ধে তারা উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ হাইরোড প্রান্তে আক্রমণ সানাচ্ছিল। এখন লক্ষ্য করছি তারা হাইরোড বা দক্ষিণ প্রান্ত থেকে উত্তরে আক্রমণ সানাবেন এবং মাহিমা স্মৃতি সংসদ তার উত্তর থেকে দক্ষিণ আক্রমণ করবেন। সানরাইজ ফুটবল একাদশের দলীয় ক্যাপ্টেন সুমন অনেক খেলোয়াড়, অভিজ্ঞ খেলোয়াড় তিনি। তবে বৈষম্য খেলোয়াড়, সুযোগ সন্ধানী খেলোয়াড় যাকে বলা হয়। তবে আজকে তার কারিশমা, তার জাত, ফুটবলের জাত সেটি অবশ্য
চেনাতে পারে এখন পর্যন্ত গোলের দেখা কিন্তু পায়নি। চেষ্টা করছে তাই প্রথম গোলের দেখা পাওয়ার জন্য, তিনি নিজেও গোল করে তার দলকে এগিয়ে দিতে পারে। সেটি কিন্তু দেখা যাক আমরা দ্বিতীয়ার্ধে এসে তার কাছ থেকে কি দেখতে পাই, সেটি কিন্তু দেখার বিষয়। যারা এখনো আমাদের লাইভে যুক্ত হন, খুব দ্রুত আপনারা লাইভে যুক্ত হন এবং আইডি পেজে একটি লাইক, কমেন্ট দেন এবং শেয়ার করে সবারকে দেখার সুযোগ করে দেন। দ্বিতীয়ার্ধের খেলা রানিং করলেন রেফারি রেহান। সানরাইজ ফুটবল একাদশ মাহিমা স্মৃতি সংসদের বাম প্রান্ত থেকে দারুণভাবে ক্রস করেছে গোলরক্ষক, তার জায়গা থেকে বেরিয়ে এসে অবশ্য গ্যাদার করলেন। কোনো বিপদ নাই, এক্ষেত্রে কোনো গোল নাই। সানরাইজ ফুটবল একাদশ আমরা দেখেছিলাম প্রথম রাউন্ডে তারা কিন্তু 100 গোলে পিছিয়ে, অনেকক্ষণ পিছিয়ে থেকেও খেলার ঠিক শেষের পূর্ব মুহূর্তে একটি গোল করে সমতা আসে এবং সেখান থেকে তারা টাইব্রেকারে এবং টাইব্রেকার থেকে তারা 5-1 গোলে জয়ী, 5-4 গোলে তারা জয়ী হয়ে এই কোয়ার্টারে জায়গা করে এবং আজকে তিনি কোয়ার্টার খেলছেন মাহিমা স্মৃতি সংসদে হয়ে। তবে সেরকম ধারালো আক্রমণ তাদের কাছ থেকে এখনো দেখেনি। আক্রমণ মাহিমা স্মৃতি সংসদ, দূরপাল্লার কিক হয়েছে, গোলরক্ষক লাফিয়ে উঠেছিল, তার একক প্রচেষ্টায় বলবো তাহলে গ্রাস দেওয়া গোল বারের উপর দিয়ে পাঠিয়ে দেয়, যার কারণে কর্নার কিকের মাধ্যমে, তবে কর্নার কিক হলে হবে কি, তবে একটি সুযোগটি কিন্তু রোধ করে দিয়েছে। তৃতীয়বারের মতো কর্নার কিক লাভ করবেন মাহিমা স্মৃতি সংসদ ফুটবল একাদশ। কিক নিলেন ডিবক্সের মধ্যে, প্রতিপক্ষ ডিফেন্ডারের রক্ষণভাগের খেলা সজীব ছিল, তার মাথায় লেগে বল চলে যায় মাঠের বাইরে, ফলে আক্রমণে মাহিমা স্মৃতি সংসদ কাউন্টার অ্যাটাক দিয়ে ঢুকছেন ওখানে। দেখা যাক কি হতে পারে, ডিবক্সে রেখেছেন, বিপদ হতে পারত, সজীব ছিল ওখানে, তার আগেই কিন্তু বলটি চলে যায় লাইনের বাইরে, ফলে গোল কিক, দুঃখিত, কর্নার কিক লাভ করলেন। চতুর্থ বোরের মতো কর্নার কিক কিন্তু লাভ করলেন মাহিমা ফুটবল একাদশ। কর্নার মানে কিন্তু হাফ চান্স বা হাফ গোল বলে থাকে বিশেষজ্ঞরা। দেখে যাক, চমৎকার ভাবে নিয়েছেন, বিপদ হতে পারে, গোলরক্ষক তার জায়গা থেকে বেরিয়ে এসে সেভ করেছে, বলবো সরাসরি গোল হতে পারতো। আল্লাহ কি এক্ষেত্রে বলবো মাহিমা স্মৃতি সংসদের ডিফেন্ডার ওখানে রক্ষণ স্ট্রাইকার ভাগের খেলোয়াড় সিয়াম কিকটি নিয়েছিল। যাকে সিয়ামের কথা বলতে গেলে প্রথম ম্যাচে কিন্তু হ্যাটট্রিক করেছিলেন এই সিয়াম, আজকে তিনি ঠিকঠাক জ্বলে উঠতে পারেনি, যার নামের প্রতি এখনো সুবিচার করতে পারেনি। চমৎকার ভাবে দিয়েছেন, অবৈধ ট্যাকেল ছিল, রেফারি তার নজর ছিল না, যার কারণে বল চলে যায় গোল লাইনের বাইরে, ফলে গোল কিক। রেফারি হিসেবে দায়িত্ব রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন রেহান আহমেদ। ব্যাক পাস করেছেন সিফাত, বল দখলের লড়াই ছিল, রাখতে পারেনি রেফারি রেহান আহমেদ। ফাউল ফেকিকের নির্দেশ দিয়েছেন রেহান, অনেক অভিজ্ঞ রেফারি রেহান।
ছোট করলে থ্রো ইন, ব্যাক পাস। জাতীয় টিমের সাবেক খেলোয়াড়, রয়্যাল ডিফেন্স ভাগে খেলছেন তিনি, মূল রক্ষণ ভাগে খেলছেন এই রয়্যাল। 25 নম্বর যাচ্ছে রয়্যাল, দুর্দান্ত ভালো ফুল ডিফেন্স হিসেবে ভালো খেলে থাকে। শুধু সুপ্রিয় দর্শক, এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আগামীকাল মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা ভার্সেস জিএমএস স্পোর্টিং ক্লাব পাগলা কুষ্টিয়া। সেই খেলটি দেখার জন্য সবাইকে আগাম অগ্রিম আমন্ত্রণ। আপনারা দেখতে পাবেন লাইভ হাদি পেজে সরাসরি আগামীকাল 3:30 সেই খেলাটি দেখতে চোখ রাখুন হাদি পেজ সরাসরি লাইভ। পারভেজের দূরপাল্লার কিক ছিল, পারভেজ কিন্তু এর আগেই কিন্তু প্রথম গোলটি কিন্তু করেছিলেন তরুণ, কিন্তু এই দূরপাল্লার কিকেই তারা কিন্তু গোল তুলেছিলেন। পারভেজের এই কিকটি হালকা হিউন্সিং করে, যার কারণে গোল লক্ষ্যবস্তু হয়ে বল চলে যায় লাইনের বাইরে। রয়্যাল দীর্ঘকায় খেলোয়াড়, রয়্যাল বিপদ হতে পারে। ডি বক্সের একটু সামনে ব্যাক পাস করেছেন, ওখানে মাহি মাতসিদের সঙ্গে তরুণ কিক নিলেন। গোলরক্ষক লাফিয়ে উঠে গ্যাদার করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার গায়ে লেগে বল চলে যায় লাইনের বাইরে, ফলে উপর্যবরী পঞ্চমবারের মতো কর্নার কিক লাভ করলেন। এক্ষেত্রে মাহি মাসিদের সংসদের ফুটবল একাদশ তারা কিন্তু বারবার সুযোগ আসছে, কিন্তু সানরাইজের গোলকিপারকে আমি কিন্তু বলেছিলাম ভালো মাদের একজন গোলকিপার খেলা যখন ওনাকে গোল হয়েছিল না, আমি সেই কথাই কিন্তু বলেছিলাম, কিন্তু দূরপাল্লার একটা কিকে যখন গোল হয় তারপরে কিন্তু বারংবার সে কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার কারণে কিন্তু রয়্যাল নিজের নিয়ন্ত্রণে এখনো তার পায়ে বল। রয়্যাল দেখলেন, কিন্তু ভুল পাসে খেতে আশিক আমরা দেখে থাকি লোকাল যে সকল টিমগুলোতে খেলে থাকে সেখানে দুর্দান্ত খেলে। আজকে কিন্তু তিনি একেবারে দিশেহারা, ক্ষেত্রে বলবো আশিক, বিশেষ করে আশিকের কথা বলতে পারি, দলীয় ক্যাপ্টেন সুমনের কথা বলতে পারি এবং লিখনের কথা বলতে পারি। তারা কিন্তু আজকে তাদের ঠিকঠাক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের দেখা মিলছে না খুব একটা আক্রমণ ভাগে। এই কারণে কিন্তু বলের ডেলিভারি গুলো ভালো একটা বল ডেলিভারি এই যাত্রায় যদি চৌকুশ ভাবে রয়্যাল একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছেন, অবশ্যই আবার ভুল পাশে আশিক দিয়েছেন, ব্যাক পাস চেষ্টা করছেন সানরাইজ, ওভার রাইডিং সাইড থেকে আবার ভুল পাস। তরুণ মধ্যমাঠ থেকে চমৎকার আক্রমণ পাস করেছে, কাউন্টার অ্যাটাক, ব্যাক পাস, 15 নম্বর পারভেজ, উদ্দেশ্য তরুণ, দলীয় ক্যাপ্টেন সিফাতের উদ্দেশ্য ছিল। সুযোগ একটি আসছিল মাহি মাসিদ সংসদের জন্য, কিন্তু হারিয়ে ফেললেন, বিপদ হতে পারে। রয়্যাল সুন্দর পাসিং করলেন, পারভেজ টু রয়্যাল, তরুণ, আবারও রয়্যাল, আবার পারভেজ বড় করছেন, প্রতিপক্ষকে উপরে তুলছেন,
এটি একটি খেলার অংশ, কিন্তু ভুল পাস। লিখন দূরপাল্লার কিক হয়েছে, ঠিকঠাক। অনেক অনেক মানে পার থাকতে হবে, তাহলে কিন্তু সম্ভব, কিন্তু বিপদ একটি আসছে সানরাইজের জন্য। পারফেক্ট শট ছিল 8 নম্বর জার্সি পরে ওখানে পান্ত তিনি কিন্তু কাজের কাজ করতে পারলেন না। এই ধরনের শটে কিন্তু অনেক সময় গোলরক্ষকটা ঠিকঠাক বুঝে উঠতে পারে না, যার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা গোল কিন্তু হয়ে যায়। সেটি কিন্তু আমরা দেখেছিলাম তরুণের কাছ থেকে, তিনি একটি দূরপাল্লার কিকে কিন্তু গোলটি তুলে নিয়েছেন। কর্নার কিক পেয়েছেন সানরাইজ ফুটবল একাদশ ওসমানপুর। অনেকক্ষণ এখন প্রেসিডেন্ট বিপক্ষে রাখার চেষ্টা করেছিল, পাল্টা আক্রমণ মাহিমা স্মৃতির সংস। ওভার রাইটিং থেকে একটি ক্রস ছিল, কিন্তু সানরাইজের কড়া ডিফেন্স পাহারা সেটি কিন্তু ভেদ করতে পারলেন না মাহিমা স্মৃতি সংসদের। লেখন উদ্দেশ্য ছিল সুমন, নিয়ন্ত্রণে আছে এখনো বলবো সানরাইজ ফুটবলের, শেষ পর্যন্ত রক্ষা করতে পারলে না, বল চলে যায় গোল লাইনের বাইরে। বারবার আশিক চেষ্টা করছেন, কিন্তু একজন বলবো কি আশিক হালকা ভাবে আঘাতপ্রাপ্ত সানরাইজের একজন। শরতের পর বিকেল, চমৎকার ঠান্ডা উপযুক্ত আবহাওয়া, এর মধ্য দিয়ে কিন্তু আজকের এই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। শুধু দর্শক মন্ডলী, আপনারা এখনো যারা লাইভে যুক্ত হন, খুব দ্রুতই আপনারা লাইভে যুক্ত হন। খেলার ফলাফল মাহিমা স্মৃতি সংসদ 1 এবং সানরাইজ ফুটবল একাদশ ওসমানপুর 0। দ্বিতীয় গোল করার চেষ্টা, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাহিমা স্মৃতি সংসদ। দিয়েছেন সতীর্থ খেলা, চেষ্টা হিট হয়েছে। জামাল, আমি বারবার কিন্তু বলছি এই গোলটি যদি আজকে না থাকতো আমার মনে হয় 5টা গোল হতো। জামাল, এর সম্পর্কে আরেকবার কিছু বলার জন্য অনুরোধ করছি। ঠিক তাই, যথার্থ বলেছেন। তবে সানরাইজ ফুটবলের ডিফেন্সের পাশাপাশি গোলরক্ষক কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমি এক্ষেত্রে বলবো বারবার কিন্তু সুযোগ আসছে, বারবার সুযোগ রুখে দিচ্ছেন। দূরপাল্লার কিক, কর্নার কিক ছিল, তবে অনেকটা ইঞ্চিং ছিল, এতটা ইঞ্চিং বল চলে যায় গোল লাইনের বাইরে, ফলে গোল কিক। শুধু সুপ্রিয় দর্শক, এইমাত্র যারা হারজিমির শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকলেন, খেলাটি উপভোগ করার জন্য হারজি ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচটি দেখার জন্য এখন পর্যন্ত মাহিমা স্মৃতি সংসদ তারা 1-0 গোলে এগিয়ে। তবে সানরাইজ ফুটবল একাদশ ওসমানপুরের একটি ভালো দিক বলবো, খুব বেশি গোলে তারা কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে নেই। একটি গোল ব্যবধান, খুব বেশি কিন্তু বড় ব্যবধান নয়, খুব দ্রুতই পরিশোধ করতে হবে। সত্যি সুপ্রিয় দর্শক, আগামীকালের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হাই ভোল্টেজ আরেকটি ম্যাচ, মাহতাব বিশ্বাস ফুটবল
একাডেমি বনাম জিএমএস স্পোর্টিং ক্লাব মিরপুর। সেই খেলাটি দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ, আপনারা সবান্ধবে আমন্ত্রিত। ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়েছেন মাহিমা সিদ্দিক সংসদ। দেখা যাক, দূরপাল্লার কিক হয়েছে, দারুণ একটি সুযোগ সৃষ্টি হচ্ছিল, তবে আরেকটু যদি নিচু করতো সেক্ষেত্রে গোলরক্ষককে পরাস্ত করা সম্ভব হতো, সেক্ষেত্রে কিন্তু এখনো হয়নি। ওর নাম কি গোলরক্ষক? ব্যাক পাস করেছেন তরুণ, এখন পর্যন্ত তরুণের দূরে দেয়া গোলেই কিন্তু অগ্রগামী। অনেকক্ষণ পরে আমরা একটি অফসাইড দেখতে পেলাম, ওখানে সহকারী রেফারি জুয়েল রানা। একজন খেলোয়াড়ের পরিবর্তন, আমরা লক্ষ্য করছি। দলীয় ক্যাপ্টেন সুমন তিনি মাঠের বাইরে চলে গেলেন। আমার মনে হয় আজকে যে আবারও আশিক কিন্তু ঠিকঠাক আজকে কিন্তু জ্বলে উঠতে পারছে না। আমরা লোকাল যে খেলাগুলা দেখে থাকি তিনি কিন্তু দুর্দান্ত খেলে থাকে। আজকে যিনি অনেকটাই দিশেহারা এই মাহিমা স্মৃতির সংসারের ডিফেন্সের কাছে, জানি না কখন তিনি জ্বলে উঠবেন। অপর প্রান্তে দেখেছিলাম প্রথম ম্যাচে সিয়ামকে তিনি হ্যাটট্রিক করেছিলেন, বা সেখানে একটু পরে আসবে আবারও কাউন্টার অ্যাটাক মাহিমা স্মৃতির সংসার। দূরপাল্লা কিক হয়েছে, নিচু হয়েছে কিকটি, আবার সে গোলরক্ষক অসাধারণ দায়িত্ব পালন করছেন এই সানরাইজ ফুটবলের গোলরক্ষক। নাম অবুজ, নাম অবুজ হলে হবে কি, অনেকটাই বোঝে তিনি, যার কারণে এখন পর্যন্ত মাহিমা স্মৃতি সংসদের বড় বড় আক্রমণ কিন্তু একাই রুখেছেন। এবং সে কথা একটু পরে আসবো। দূরপাল্লা কিক হয়েছে, বিপদাস্ত আশিক ছিল, একজন ম্যান ওখানে ছিল, অবৈধ ট্যাকেল করেছে। রেফারির তীক্ষ্ণ নজর, আমি দেখেছিলাম কয়েক গজ দূর থেকে কিন্তু রেফারির তীক্ষ্ণ নজর রাখছেন। আমার মনে হয় কতটা সতর্ক আছে রেফারি, এজন্যই বলবো অভিজ্ঞ রেফারিদের অনেক গুণ থাকে, সেটি কিন্তু একটু না একটু আমরা উপলব্ধি করতে পারলাম এক্ষেত্রে। যা হোক, দ্বিতীয়বারের মতো কর্নার কিক পেলেন সানরাইজ ফুটবল একাদশ। কর্নার মানে হাফ চান্স বা হাফ গোল, তবে তাদের একটি ভালো দিক বলবো, তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে যে কোনো সময় কিন্তু ব্যবধানটা সমতা করা যায়। আর একটু পরিশ্রম করতে হবে, বিশেষ করে সানরাইজ ফুটবল উসমানপুরের প্রস্তুত কিক নেওয়ার জন্য। একটু সামনে গোলরক্ষক বেড়ে এসে বসো, কর্নারের বিনিময় কিন্তু সেভ করেছেন। সেভ করলে হবে কি, কর্নার কিন্তু বাঁচাতে পারেনি। তৃতীয় কর্নার কিক পেলেন সানরাইজ উসমানপুর। ওখানে প্রস্তুত আবার কর্নার কিকটি নেওয়ার জন্য। এবারে ভালো হয়েছে, হেড হতে পারে, এবং হ্যান্ডবলের রেহান আহমেদ। হ্যান্ডবল না, শুধু দেখলেন যে হ্যান্ডবল ছিল না, ফাউল ফ্রি কিক। রেফারি রেহান আহমেদ সমস্যারে আবেদন করেছিল সানরাইজ উসমানপুরের, কিন্তু রেফারি রহমান সেটি দেখিয়ে দিলেন যে হ্যান্ডবল নয়। পাল্টা আক্রমণ, দূরপাল্লা কিক ছিল। বারবার কিন্তু দূরপাল্লার কিকেই চেষ্টা করছে তারা গোল পাওয়ার জন্য। হয়তো ছোট ভাই আবুল কালাম আজাদ লক্ষ্য করছে তারা খুব বেশি ডি বক্সে খেলতে যাচ্ছে না, প্ল্যান্ট বক্সে খেলতে যাচ্ছে না। শোনো, তীক্ষ্ণ নজর, সমস্যার আবেদন করেছে ওখানে রেহান আমাদের কাছে। ভাই
এক্সট্রা কিছু ভালো না যত খাইছো অনেক অভিজ্ঞ রেফারি তিনি তার দায়িত্ব তিনি ভালোভাবে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি তাই পালন করছে। অনেক আবেদন করছে রেফারির কাছে, আমরা দূর থেকে ডিসিশন দেখছি কোন বিষয়কে আবেদন করছে সেটি কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। আমরা দেখে থাকি আন্তর্জাতিক ম্যাচে বড় বড় ম্যাচে কিন্তু সমস্যারে একাধিক প্লেয়ার আবেদন করে থাকে এবং তারা লিখন আবেদন করছে। তবে খেলার দর্শকরা আপনারা শান্ত থাকেন, আমাদের কমেন্টি বক্স থেকে আমরা বলছি রেফারি 3 জন রেফারি কিন্তু তারা খুব অভিজ্ঞ রেফারি, রেহান আহমেদ, জুয়েল রানা এবং রকিল রকি, তারা কিন্তু অনেক দক্ষ রেফারি। আমাদের একটি বিষয় আপনাদের বলে রাখি, আমাদের প্রত্যেকটা ম্যাচেই কিন্তু রেফারি চেঞ্জ হয়ে থাকে, কোনো না কোনো সময় আপনারা দেখে থাকবেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু রেফারি চেঞ্জ করি, শুধু এই কারণেই। এটা একটি ইউথ ক্লাবের একটু অন্যরকম চিন্তা ধারণা যে প্রত্যেকটা ম্যাচে কিন্তু এক একটা রেফারি দিয়ে তারা কিন্তু ম্যাচ পরিচালনা করে থাকে। যে রেফারি আজকে দায়িত্ব পালন করছেন বাফুফে ট্রেনিং প্রাপ্ত এই রেফারি মোহাম্মদ রেহান আহমেদ এবং জুয়েল রানা এবং রকিবুল ইসলাম রকি। আবারও একটি আক্রমণ ছিল মাহিমা স্মৃতি সংসদের, তবে রক্ষণ ভাগের ডিফেন্ডার সানরাইজ ফুটবল একাদশে তার গায়ে লেগে বল চলে যায় গোল লাইনের বাইরে, ফলে কর্নার কিক পেলেন মাহিমা স্মৃতি সংসদ। উপচুপুরি 6ষ্ঠবারের মতো কিন্তু কর্নার কিক পেলেন মাহিমা স্মৃতি সংসদ। 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে, চেষ্টা করছেন দ্বিতীয় গোলে দেখাবার জন্য, প্রস্তুত, কিক নিলেন, হতে পারে গোলরক্ষক সেই অবুজ, অসাধারণ দায়িত্ব পালন করছেন, তার দায়িত্ব পুরোপুরি পালন করছেন। আবার পাল্টা আক্রমণ, সানরাইজ ওসমানপুর চমৎকার ভাবে দেওয়ানোর চেষ্টা করেছিল, একটি গোল পাস মধ্যমাঠ থেকে মাহিমা স্মৃতি সংসদের। আবারও আক্রমণ মাহিমা স্মৃতি সংসদ, কাউন্টারে একটা দূরপাল্লা কিক হয়েছে এবং গোল। অবুজ আর কত সামলাবে, একাই আর সম্ভব হচ্ছে না, অবুজের হাল ছাড়ে দিচ্ছেন, অবুজের কিছুই করার ছিল না। কিকটি ছিল সেকেন্ড বার, যা হোক আর একটু ধাক্কা খেলেন সানরাইজ ফুটবল একাদশ, অনেকটাই কিন্তু ব্যাকফুটে এ পর্যায়ে। ওখানে দেন, আমি চলে গেলাম। শুধু সুপ্রিয় দর্শক, গোল করলুকে সেই সিয়াম তার নামের প্রতি একটি গোল করলেন। গত ম্যাচে দেখেছিলাম হ্যাটট্রিক করেছিল, আমি একটু আগে বলেছিলাম জাত চেনাতে পারছে না, যে জাতের খেলোয়াড় তিনি, সেই জাত মানে সেই কাঙ্ক্ষিত গোল, সেই গোল কিন্তু চেনাতে পারছেন না, সে কথা একটু পরে দূরপাল্লার ভাসানো কিক ছিল, উদ্দেশ্য ছিল আশিক, কিন্তু ঠিকঠাক রিসিভ করতে পারলো না। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল মাহিমা স্মৃতি সংসদ 2, সানরাইজ ফুটবল একাদশ 0। এবং আগামীকাল এই কোয়ার্টার ফাইনালে আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা বনাম জিএমএস ফুটবল একাদশ মেহেরপুর। সেই খেলাটি দেখার জন্য সবাইকে, দুঃখিত মিরপুর, দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে খেলার ধারাভাষ্যের পরিবর্তন আসছে ছোট ভাই আবুল কালাম আজাদ। ধন্যবাদ বড় ভাই জামাল উদ্দিন। ইতিমধ্যেই কিন্তু 2টি গোল করে ফেলেছে মাহিমা স্মৃতি সংসদ। পারভেজ, মাহিমা স্মৃতি সংসদ, হৃদয় ছোট করে বাড়িয়েছে, নিজেদের মধ্যে দেয়া নেয়া, লম্বা ক্রস এবং দূরপাল্লার লম্বা কিক, কোনো বিপদ নয়।
আমরা দেখেছি ইতিমধ্যেই সানরাইজ ফুটবল একাদশ ওসমানপুরের দলীয় ক্যাপ্টেন বড় ভাই সুমন মাঠ ত্যাগ করেছেন এবং তার পরিবর্তে মাঠে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিজান কিন্তু মাঠে প্রবেশ করেছেন। মিজানের পায়ে বল নিয়ন্ত্রণ করতে পারেনি মিজান। ওসমানপুর সানরাইজ ফুটবল একাদশ মরিয়া হয়ে লড়াই করছেন। এখন পর্যন্ত ওসমানপুর সানরাইজ ফুটবল একাদশ কিন্তু 2টি গোল করেছেন, কিন্তু তারপরেও দুঃখিত 2টি গোল হজম করেছে, তারপরেও কিন্তু তারা তাদের মনোবল এখন পর্যন্ত অনেকটাই শক্ত। সিয়াম বাম প্রান্ত দিয়ে সিয়াম ছোট ছোট পাস, মতিন বিশ্বস্ত মাথা মতিনের। আমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণ পশ্চিমবঙ্গের একজন শ্রেষ্ঠ ডিফেন্স খেলোয়াড় বলবো এই মতিনকে। অনেক বড় বড় টুর্নামেন্ট খেলে থাকেন মতিন। আজকে হারদি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিন্তু মতিনের পদচারণা, সেই সাথে আছে রয়েল, আরিফ, আশরাফুল, সিয়াম। ওসমানপুর সানরাইজ ভুল পাস, কাউন্টার অ্যাটাক, লম্বা কিক, অবুঝ বের হয়ে এসে বল নিয়ন্ত্রণ করলেন, ছোট করে বাড়িয়েছেন লিখনকে উদ্দেশ্য করে। ওসমানপুর সানরাইজ ফুটবল একাদশ থ্রোয়িং, লম্বা করে বাড়িয়েছেন হৃদয়, অবৈধ ট্যাকেল। মাইমা স্মৃতি সংসদের হৃদয় 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন। আজকে আমরা বলেছিলাম প্রথম থেকে কিন্তু রেফারি মোহাম্মদ রিহান আহমেদ অনেকটাই কড়া মেজাজে মাঠ পরিচালনা করছেন, শক্ত হাতে, কোন রকম ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। সম্ভবত খেলোয়াড়ের পরিবর্তন, একজন খেলোয়াড় মাইমা স্মৃতি সংসদের একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন। আশরাফুল 31 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশরাফুল মাঠের বাইরে গেলেন এবং মাঠে প্রবেশ করলেন নতুন খেলোয়াড় হৃদয়। 17 ইন হয়েছে লেখা, ঠিক আছে। ওই যে এই যে 17 আছে নাকি? 17 লেখা নেই, 17 কি 27 হবে হয়তো। এই 15 তো দুইটা হবে না, ওই যে 17 দুটো করে একটা হবে। 17 গোল কারা দিন লেগে রাখে। ওসমানপুর সানরাইজ, ওসমানপুর সানরাইজ এখন পর্যন্ত বল হারালেন, ছোট করে বাড়িয়েছেন। পুরস্কারটা দিয়ে হবে দুটো ঠিকই করে বাংলা মাইনে হৃদয় এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রেখেছে মাইমা স্মৃতি সংসদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আগামীকাল ঠিক একই সময়ে হারদি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবেন। দ্বিতীয় ফাইনালে অংশগ্রহণ করবেন, দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করবেন শক্তিশালী মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা এবং জিএমএস স্পোর্টিং ক্লাব মিরপুর। হৃদয় মাইমা স্মৃতি সংসদ ডান প্রান্ত দিয়ে লম্বা করে বাড়িয়েছেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বলেন নিয়ন্ত্রণ এখনো নিজেদের কাছে। হৃদয় পারভেজ 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে ওসমানপুর সানরাইজ। লিখনকে রকি বল খেলোয়াড়কে অবশ্যই প্রত্যেক খেলোয়াড়কে খেলোয়াড় সুলভ আচরণ করার জন্য
বিশেষ ভাবে অনুরোধ করছি। লিখন শুরু থেকে রাত খেলছে। খেলা শেষ হয়ে যাবে না, এই খেলায় যে মুখে ফিতু মেরে বসে থাকবে। বেয়াদব, বেয়াদব, কত বেয়াদব। কাঁচা আবু সাগর ফ্রি কিক লিখন মাটন বসতে হবে রেফারি ঠিক আছে ঠিক আছে ভালো করতে গেল এই করণীয় না এখন কিছু করব না। বাদ দাও, খেলা হারি গেল যাবে ঝামেলা লাগালে ঠিক না খেলা। আরে কিসের ঝামেলা, খেলা খেলছে না। আবারও হলুদ কার্ড, কাঠবন্যায় ভাসছে আজকে হারদি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ। প্রচুর হলুদ কার্ডে দেখা পেয়েছে। আশিক ছোট করে বাড়িয়েছেন, জব্বার, জব্বার থেকে প্রান্ত, প্রান্ত বদল, সাগর লম্বা দুর্বল কিক, সেকেন্ড বারে কিক নিয়েছিল। যদি এই কিকে একটি গোল আসতো তাহলে তাদের ব্যবধান একটু কমতো এবং তাদের মনোবল আরো একটু বাড়তো। শেষ পর্যায়ে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু সেমিফাইনালের দিকে ঝুঁকে যাচ্ছে মাহিমা স্মৃতি সংসদ। থ্রোয়িং মাহিমা স্মৃতি সংসদের অনুকূলে। হৃদয়, আশিক, ওসমানপুর সানরাইজ প্রান্ত, আশিককে বাড়িয়েছেন, আশিক, আশিক কি করবে এই জায়গা থেকে? সুন্দর একটি কিক আশিকের, আশিক যদি বলটি পাস করতো, সত্যি তো খেলোয়াড় ছিল ডি বক্সের ভিতরে, ডেঞ্জার বক্সের ভিতরে একটি খেলোয়াড়কে যদি পাস করতো সরাসরি কিক না করে, তাহলে যদি বিপদ আর একটু বাড়াতে পারতো। লিখন লক্ষ্যভ্রষ্ট কিক, আরিফ মাহিমা স্মৃতি সংসদ বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। আরিফ, আরিফ থেকে রয়েল, হৃদয়, রয়েল 1-1 খেলছেন। ছোট করে নিজেদের মধ্যে দিয়ে আনিয়া রয়েল, সম্পূর্ণ মাঠ কিন্তু নখদর্পণে রয়েলের, নিচে থেকে সারা মাঠ কিন্তু খেলোয়াড়দেরকে দিয়ে সাজিয়ে নিচ্ছেন খেলা, আক্রমণ সাজাচ্ছেন। হৃদয় লম্বা পাস পারভেজকে উদ্দেশ্য করে এবং হৃদয়, পারভেজ নিজেদের মধ্যে দিয়ে আনা ব্যাক পাস। লিখন দূরপাল্লার লম্বা কিক, ডি বক্সের ভিতরে কোনো খেলোয়াড় নেই, ওখানে বল চলে সরাসরি পার্শ্বরেখ অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক, গোলরক্ষক রাকিব, রাকিব আরিফকে বাড়িয়েছেন। সিয়াম, একটি গোল আছে সিয়ামের। রয়েল মাহিমা স্মৃতি সংসদ ইতিমধ্যেই 2-0 গোলের ব্যবধানে এগিয়ে, ব্যবধান ধরে রাখার চেষ্টা করছেন মাহিমা স্মৃতি সংসদ। বাম প্রান্ত দিয়ে ডিবক্সের মধ্যে ঢোকার চেষ্টা, ক্রস করেছেন এবং অবুজ কিন্তু এক্ষেত্রে পরাস্ত হয়ে গেছিল। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহিমা স্মৃতি সংসদের, যদি পায়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন, পায়ে যদি হালকা স্পর্শ করতে পারতো তাহলে কিন্তু আরো একটি গোলের ব্যবধান বেড়ে যেত। পারভেজ, পারভেজ থেকে রয়েল মাহিমা স্মৃতি সংসদ। রয়েল, সিয়াম কাকে দেবেন? বল নিয়ে গেছে, আরিফকে বাড়িয়েছেন, স্বনামধন্য একজন ডিফেন্ডার আরিফ। আরিফ থেকে রয়েল মাহিমা স্মৃতি সংসদের খেলোয়াড়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে জানাতে চাই আগামীকাল বিকেল ঠিক 3:30 ঘটিকার সময় এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অংশগ্রহণ করবেন মাহতাব বিশ্বাস স্মৃতি ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গা বনাম GMS
স্পোর্টিং ক্লাব মিরপুর। আগামীকাল অবশ্যই একটি হাই ভোল্টেজ ম্যাচ হবে আমরা আশা করছি। গতদিন দেখেছিলাম কিভাবে ব্যাকফুটে থেকে নিজেদেরকে জ্বালিয়ে নেওয়া যায়, নিজেরা কিভাবে জ্বলে উঠতে হয়। চুয়াডাঙ্গার মাতা বিশ্বাস ফুটবল একাডেমির খুদে খেলোয়াড়রা তাই দেখিয়েছিল। আমরা জানতে পেরেছি আগামীকাল মাতা বিশ্বাস ফুটবল একাডেমিতে বড় ধরনের পরিবর্তন আসছে। অতিরিক্ত 2 মিনিটের খেলা রেফারি মোহাম্মদ রিয়ান আহমেদ জানিয়েছেন এট এ টাইম 2 মিনিট দেখিয়েছেন। 2 মিনিটের ভিতরে 2টি গোল পরিশোধ করতে হবে ওসমানপুর সানরাইজ ফুটবল একাদশকে। সিয়াম অন্তত মর্যাদার ক্ষেত্রে একটি গোল করতে হবে। আশিক বল নিয়ে গেছে, ভুল পাস। এই সময়ে কিন্তু উচিত ছিল ওসমানপুর সানরাইজ ফুটবল একাদশকে জ্বলে ওঠা, অর্থাৎ মুহুর্মুহু আক্রমণ করার একটা চেষ্টা কিন্তু এই লাস্ট 2 মিনিটে দর্শক কিন্তু আশা করেছিল ওসমানপুর সানরাইজ ফুটবল একাদশের খেলোয়াড়দের কাছ থেকে, কিন্তু সেই ধরনের আক্রমণ করতে ব্যর্থ। অফসাইডের ফাঁদে মাইমা স্মৃতি সংসদের বদলি খেলোয়াড় 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল যে খেলাটি উপভোগ করবেন মাতা বিশ্বাস ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা বনাম জিএমএস স্পোর্টিং ক্লাব মিরপুর। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সাদরে আমন্ত্রিত। বিবেচনা করেন, আপনি বলেন কিটা হলো সিয়াম করেছে একটা গোল, তরুণ একটা গোল করেছে। তরুণ কত নম্বর? তরুণ 30 নম্বর মনে হয়। প্রথম গোল কার? প্রথম গোল তরুণীর। ওই দুজনকে দুজন না দুটো গোল দিতে করেছে, গোল করে প্রথম করেছে। প্রথম গোল দাসে তরুণ, তরুণ একটা সিয়াম একটা। প্রথম গোলের পুরস্কার ধরে সিয়াম। প্রথম গোল তো তার পুরস্কার তরুণ, আর ম্যান অফ দ্য ম্যাচ একজনকে দিবেন। রয়্যাল কি করতো? রয়্যাল সাজি ফেলছে সব খেলা, কিন্তু ভালো বলছে ভাই। রয়্যালকে দিতে হবে, একলা সাজাচ্ছে কি রয়্যালকে দিতে। রয়্যাল ঠিক আছে, ম্যাচ রয়্যালকে দিতে। প্রথম গোল তরুণের। শেষ মুহূর্তে খেলা চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল সকলকে বিকেল ঠিক 3:30 সময় হারদি হাই স্কুল মাঠে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় ম্যাচ দেখার আমন্ত্রণ। আরিফ এবং শেষ বাসি গোল পাইছে, কিন্তু খেলা ভালো খেলেনি। কিন্তু আজকের খেলার ভাই ঘোষণা করে দেবো। মামা আপনি বরাবর ড্রেস দিয়ে যান, ডাক দিলে আপনারা বলছেন যে ইচ্ছা করে হেরে যাচ্ছে। আমি সেটা কথা হলো নষ্ট করে দিচ্ছে সব। লাইট করবে এবং ম্যান অফ দ্য ম্যাচ রয়্যাল, ম্যান অফ দ্য ম্যাচ রয়্যাল এবং প্রথম গোল দেখার পরিচয় পাবে তরুণ। মাইমা স্মৃতি সংসদে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রয়্যাল এবং প্রথম গোল দেখার পুরস্কার পাবে তরুণ। আপনাদেরকে কয়েন বক্সের সামনে আসার জন্য অনুরোধ করছি।
ম্যান অফ দ্য ম্যাচ রয়্যাল ভাই, আপনি আমাদের কমিটি বক্সের সামনে চলে আসেন। প্রথম গোলদাতা তরুণ। আজকে আমাদের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি দেবেন হাজি ইয়ুথ ক্লাবের প্রাক্তন ক্যাপ্টেন আলমগীর হোসেন ডন। এখানে ভাই প্রথম গোলদাতা তরুণ, আমাদের এই স্পন্সর ব্যানারের সামনে আসো। এই পাশে এই পাশে দাঁড়ান দাঁড়ান। ঠিক আছে